আমার ভাইরা জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা, ওয়াজ আপনাদের হয়তো শোনা আছে ও আমার বাবাজিরা, তারপরও আমাদের বাড়ির পাশে তথা আপনাদের বড় বাঁকড়া থেকে অত দূরে নয়, আমাদের এলাকা তথা বসিরহাটের তথা আমাদের খোলা পাতার জমিনে শুয়ে আছেন বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। শুয়ে আছেন না নেই? ও আমার ভাইরা, খোলা পাতার জমিনকে ধন্য করে শুয়ে আছেন আমার ভাইরা বজলুর রহমান দরগাপুরি। বড় মুজাহিদ আলেম ছিলেন, বড় জয়্যিদ আলেম ছিলেন, বড় মুজাহিদ আলেম ছিলেন হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাচ্চা বেলায় তিনি যুবক আমার ভাইরা বাচ্চা বেলায় মাঠে ময়দানে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে খেলতে জোহরের নামাজে রক্ত পার হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, আসরের রক্তে বাড়ি ফিরে এসে বজলুর রহমান তার আম্মা জানের কাছে এসে বলে, আম্মা জান আপনি আমাকে ভাত দিন, আপনি আমাকে ভাত দিন। আল্লাহর আমার ভাইরা, বজলুর রহমানের আম্মা জান বলে, এই বাবা বজলুর রহমান এত সময় কোথায় ছিলে? জোরে বলেন। উনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে একটা গ্রাম আছে দরগাপুর বলে, উনি ওই জায়গার বাসিন্দা, এই জন্য তানাকে দরগাপুরি বলা হয়। জোরে বলেন। সবাই আগে দরগাপুরি হুজুর বলে চিনতেন সবাই। বলছে বাবা কোথায় ছিলে? বলে মা খেলতে খেলতে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে খেলতে আমার সময়টা পার হয়ে গেছে, নামাজ পড়তে পারিনি। আম্মা জান বললেন, এ বেটা বজলুর রহমান হাত দুটোকে লম্বা করো। ওই বাচ্চা ছেলে বজলুর রহমান দরগাপুরি হাত দুটোকে লম্বা করলেন। কোথা থেকে দুটো ইট এনে হযরতে বজলুর রহমানের আম্মা জান বজলুর রহমানের দুই হাতে চাপিয়ে দিলেন। বললেন, এ বেটা বজলুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি কিন্তু দ্বিগুণ হবে, ইট যদি পড়ে যায় শাস্তি কিন্তু দ্বিগুণ হবে। বজলুর রহমান বলেন, আমি মনে করলাম আমার আম্মা জান আমাকে কিছুক্ষণ শাস্তি দিয়ে আমার আম্মা জান আমার শাস্তিকে বন্ধ করে দেবে, আমার আম্মা জানের হৃদয়টা নরম হবে। কিন্তু না না, আমি দেখলাম আমার আম্মা জান আমার হাতে দুটো ইট চাপিয়ে দিয়ে বলে, বেটা ইট যদি পড়ে যায় শাস্তি কিন্তু দ্বিগুণ হবে। বজলুর রহমান দরগাপুরি ছোট্ট মানুষ, চোখ দিয়ে দাদার করে পানি করে যায়। ছোট্ট বাচ্চা, ইটের ওয়েট, ইটের ভারী ভার কামাদা ওয়েট ওজন করতে পারে না, ধরে রাখতে পারেন না, চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়ে যায়। ও আমার ভাইরা, বজলুর রহমান দরগাপুরি বলে, আম্মা জান জনমের মতো ছেড়ে দিন, আমি বজলুর রহমান জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। জোরে বলুন না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বজলুর রহমানের আম্মা জান বললেন, ও বাবা বজলুর রহমান চলে যাও, গোসল করে নাও, গোসল করে জোহরের নামাজ কাজা আদায় করে নাও, আসরের নামাজ পড়ে নাও। বাচ্চা ছেলেটা জোহরের নামাজ কাজা আদায় করলেন, আসরের নামাজ পড়লেন। তারপরে বজলুর রহমানের আম্মা জান হযরতে দরগাপুরি বজলুর রহমান হুজুরকে ভাত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেক একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মা ছিলেন দরগাপুরীর আম্মা জান। আমরা সে মা পাই নাই, আমরা সে মা পাই নাই, মা পেয়েছি। কিন্তু ওই রকম মা যদি আজকে আমাদের ঘরেও আসতো, আমাদের ঘরেও বজলুর রহমান দরগাপুরীর মতো সন্তান পয়দা হতো। জোরে বলেন, কথা ঠিক কিনা? বজলুর রহমান দরগাপুরি বলেন, ওই দিন থেকে আমি বজলুর রহমান আমার কোনোদিন ইচ্ছাকৃত নামাজ কাজা হয় নাই। কিটে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো রুহানি খাওয়ার। বজলুর রহমানের আম্মা জান মনে জানতেন, আমার বাচ্চাকে আমি যদি এক শ্বাস না খাইয়ে শাস্তি দিই এটা দুনিয়ার শাস্তি হবে, কিন্তু আমার বাচ্চাকে নামাজ কাজা করেছে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে যদি সেটা অম্লান বদনে হজম করি, পরকালের কঠিন জাহান্নামে আমার বাচ্চা গ্রেফতার হবে। এটা আমার বাচ্চার জন্য বড় কঠিন হবে। কথা ঠিক কি না? হ্যাঁ, জাহান্নামের আগুন যদি এখানে আগুন জ্বালিয়ে বাচ্চাকে ফেলে দেওয়া হয়, কোনো বাপ মা সহ্য করতে পারবে? পারবে না। কষ্ট হবে না? হবে না? জোরে বলেন।
আপনার বাচ্চাকে আপনি ফজরের নামাজের সময় বাচ্চা ঘুমিয়ে আছে, কি আছে, ঘুমিয়ে আছে, আপনি ওই বাচ্চার কাছে যেয়ে ডাকুন, বাচ্চাকে ডাকুন, বাবা ওঠ নামাজ পড়ে নে। হ্যাঁ, আপনার মেয়েকে ডাকলেন, মা ওঠ নামাজ পড়ে নে। বারবার ডাকার পরেও উঠছে না, একটা কৌশল আছে, কি, একটু পানি ছিটিয়ে দিন। পানি মারলে দেখবেন গরম হোক আর শীত হোক ছাত করে উঠবে একদম। কত ঠিক কি না? হ্যাঁ, আমাদের ওস্তাদরা আমরা দেখতাম ফজরের সময় না বদনাই করে পানি নিয়ে আসতেন, বদনাই লোটায় পানি নিয়ে এরকম ছিটি মারতেন, এই এমনি ছেলেবেলে উঠে হাজির, পানি লাগলে হট করে। হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। আপনি দুনিয়াতে আপনার বাচ্চাকে ঘুম ভাঙানোর জন্য পানি ব্যবহার করলেন। এই যে পানি ব্যবহার করেছেন বাবাজি, এটা আপনার বাচ্চাকে পানি ব্যবহার করে ঘুম ভাঙিয়ে নামাজ পড়ানোর অভ্যাস আপনি পয়দা করে দিলেন, মানে আপনার বাচ্চাকে আপনি কোটি কোটি বছরের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। জোরে বলেন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আপনার বাচ্চার মুখে পানি ছিটিয়ে দিলেন। বাবাজি, দুনিয়ার জমিনে পানি ছিটিয়ে আপনার বাচ্চাকে নামাজের অভ্যাস করে দিলেন, নামাজের অভ্যাসে নিয়ে চলে এসেছেন, মানে আপনি জাহান্নামের আগুনে পানি ছিটিয়ে দিয়েছেন, আপনি জাহান্নামের আগুনে পানি ছিটিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, এই অভ্যাস যদি আমি বাচ্চাকে দিতে পারি, এই অভ্যাস যদি আপনার বাচ্চাকে যদি দিতে পারি, নিশ্চয় আমার আপনার বাচ্চা আস্তে আস্তে নামাজি হবে না, হবে না, অবশ্যই নামাজি হবে। শুধু নামাজি হবে না, আল্লাহ নবী দয়া নবী বললেন, ও আমার সাহাবীরা, 7 বছর বয়স থেকে নামাজের কথা বলতে থাকো, নামাজের উপদেশ তোমার বাচ্চাকে দিতে থাকো। ওই বাচ্চা যদি নামাজ যদি তারপরেও যদি না পড়ে, ওই বাচ্চার বয়স আস্তে আস্তে 10 বছরে পৌঁছে গিয়েছে। অহম আবনাউন আশরা সিনিনা, আপনার বাচ্চা 10 বছরের বয়স হয়ে গিয়েছে, আপনার বাচ্চা নামাজ পড়ে না, আপনার বাচ্চা নামাজ কাজা করে পড়তে চায় না। ও আমার ভাইরা, আপনি পিতা মাতা হিসাবে দায়িত্ব পালন করে আপনার বাচ্চাকে এবার আপনি পিটাই করুন। অদরিবহুম ওহম আবনাউন আশরা সিনিনা, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী আদেশ দিয়ে বললেন, অদরিবহুম, তোমার বাচ্চাকে তুমি মারো, পিটো, তাকে শাস্তি দাও। 10 বছর বয়স হয়ে যাওয়ার পরে ওই বাচ্চা যদি নামাজ না পড়ে, নামাজের ভিতরে যদি না আসতে যায়, এবারে বাচ্চাকে পিটাই শুরু করো, বাচ্চাকে তুমি প্রহার করো, শাস্তি দাও, শাস্তি দাও। ও আমার বড় বাঁকড়ার মা বোনেরা, জওয়ান যুবকেরা, 10 বছর বয়স আপনার বাচ্চাকে শাস্তি দিলেন না, এখানে শাস্তি দিলেন না, পরকালের জন্য আপনি আপনার বাচ্চাকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট বানিয়েছেন। ও বড় বাঁকড়ার মা বোনেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দান নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাচ্চারা যদি 10 বছর বয়সেও নামাজ না পড়ে, তার প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, বালেক বালেকা হয়ে গেছে, সাবালক সাবালিকা হয়ে গেছে, আমি আল্লাহ নবী বলছি, তারপরেও যদি তোমাদের বাচ্চা নামাজ না পড়ে, আমি বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াফাররাকু বাইনাহুম বিল মাদাজি', তোমরা তোমাদের বিছানাকে আলাদা করে দাও, তোমরা তোমাদের বিস্তার আলাদা করে দাও। না না, আপনার বাচ্চাকে আর বলবেন না, তুই আমার ঘরে হাত থাকতে পারবি না, তুই আমার বিছানাতে হাত থাকতে পারবি না, আমি তোকে আর খেতে দিতে পারবো না, আমি তোকে আর কোনো ভরণ পোষণ করতে পারবো না, তুই নামাজ যদি না পড়িস আমি তোকে বাড়িতে রাখবো না, খাওয়ার দাওয়ার কিছুই দেব না। এই প্রেসার ক্রিয়েট যদি আপনি আপনার বাচ্চাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় করতে পারেন, আল্লাহর কসম কেটে নবীর হাদিসকে সামনে রেখে এই বিশ্বাস আমারও আছে, আপনি ইমানদার আপনার থাকা উচিত, নিশ্চয় আমার আপনার বাচ্চা নামাজি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আপনি আপনার বাচ্চাকে ফজরের নামাজ আপনার বাচ্চাকে উঠিয়ে দিলেন, আপনি উঠে নামাজ পড়ছেন, আপনার বাচ্চাটাও পড়ছে, আপনার মেয়েটাও পড়ছে, মাও দাঁড়িয়ে গিয়েছে, আব্বাও দাঁড়িয়ে গিয়েছে, বাচ্চাটাও দাঁড়িয়ে গিয়েছে, মেয়েটাও দাঁড়িয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী, দয়ার নবী, আমাদের কাছে শীতের মৌসুম আসছে, শীতের
দিকের সময় আসে, নবী আমার মরুভূমির রাস্তা মদিনার জমিনে ঘোরাঘুরি করছেন, ঘুরছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, একটি আমার নবী দেখলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ফজরের সময়ের, ফজরের পরে সকালবেলা তিনিও মদিনার মরুভূমিতে বিচরণ করছেন। আল্লাহ নবী হযরত আবু যারকে ডাকলেন, ও বাবা আবু যার, এদিকে এসো বাবা আবু যার। আল্লাহ নবী খরাজা মিন জামানিশ শীতা, শীতের সময় বার হয়ে ফাখাযা বিগসনিনা মিন শাজারাতিন, একটি গাছের ডাল ধরলেন, শাখা ধরলেন, ফাতাহাফাত, ওই গাছের ডালটা ধরে নাড়া দিলেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ফাতাহাফাত, আমার ভাইরা যেই না নাড়া দিলেন, দেখতে পাওয়া গেল ওই গাছের ডালের অবশিষ্ট পাতা যেগুলো ঝরে ঝরে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী, দয়ার নবী আরেকটি শাখা ধরলেন, ফিগাস, আমার ভাইরা অফিস শাজারাতিন উখরা, আরেকটা গাছের ডাল ধরলেন, শাখা ধরলেন, আবার না দিলেন, গাছের ডালের পাতাগুলো সব ঝরে ঝরে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী, দয়ার নবী আবু যারকে ডেকে বললেন, ও বেটা আবু যার, বিষয় কিছু বুঝতে পারলে বাবা? না ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু বুঝতে পারি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন, আমি আবু যার কিছুই জানি না। আল্লাহ নবী, দয়ার নবী বললেন, ও বাবা আবু যার, আমি আল্লাহ নবী বলছি, আমার কোন উম্মতি যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের ইবাদত বান্দিগিতে নামাজে দাঁড়িয়ে যায়, বাপ দাঁড়িয়েছে, বাচ্চা দাঁড়িয়েছে, সবাই যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ নবী বলছি, ইন্নাস সালাতা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী আবু যার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঠিক যেমন এই গাছের পাতাগুলো ঝরে ঝরে আল্লাহর জমিনে যেমন ঝরে ঝরে পড়ে যায়, ও বেটা আবু যার, আমি আল্লাহ নবী বলছি, আমার কোন উম্মতি যে নামাজ পড়লো লিউরিদু বিহি ওয়াজহুল্লাহ, এই নামাজের ভিতরে তার ইচ্ছা হলো আমি আমার আল্লাহকে খুশি করব, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করব, ইউরিদু বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি রিজাই লাগে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার জন্য আমার কোন উম্মতি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ফাতাহাফাত যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু আন হাযিহিশ শাজারা, ও আমার সাহাবী আবু যার, গাছের পাতাগুলো যেমন ঝরে ঝরে আল্লাহর জমিনে পড়ে যায়, আমার কোন উম্মতি যখন নামাজে দাঁড়িয়ে যায়, তার জীবনের গুনাহগুলো এরকম গাছের পাতার মতো ঝরে ঝরে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে আপনি ফজরে পানি দিয়ে দাঁড় করিয়ে দিলেন, আপনার বাচ্চার জীবনের গুনাহগুলো কি হয়ে গেল? ঝরে গেল। জোরে বলেন। আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার জীবনের গুনাহ ঝরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার আপনার বাচ্চাকে দুনিয়ার খাবার যেমন দেব, রুহানি গিজা, আসমানি খাবারটা আপনি আপনার বাচ্চাকে আস্তে আস্তে দিতে শুরু করুন। কথা বুঝলেন আমার ভাই? এই যে কথা বলেন, কথা বুঝলেন? কিন্তু বড় আফসোস লাগে, আচ্ছা একটা ফোন পাওয়া গিয়েছে, আপনার উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা এই স্টেজ থেকে নিয়ে যাবেন, ফোন একটা পাওয়া গিয়েছে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমরা ইনশাল্লাহ আমাদের বাচ্চাকে এই তালিম দেবো ইনশাল্লাহ। জি কথা বলেন না কেন? হ্যাঁ একটু বলেন, হ্যাঁ হো দেন। আর যদি বলেন না দেব না, তাহলে বাবা এরকম মিলাদ কত দেবে? শুধু মিলাদই হবে, বাচ্চা নামাজি হবে না, শুধু জলসায় চলবে, কাজ হবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই মাহফিল থেকে যদি আমরা শিক্ষা অর্জন করে আজকে আমাদের বাচ্চা যারা, আমাদের পরবর্তী যারা জেনারেশন আসছে, এদেরকে যদি এইভাবে তালিম দিয়ে আমরা এই যদি শিক্ষা দিয়ে যদি আমরা নামাজের দিকে আনতে পারি, ইসলামের দিকে যদি আনতে পারি, নিশ্চয়ই আস্তে আস্তে আমাদের পরিবেশটা ইসলামিক পরিবেশ হবে। জোরে বলেন। আমাদের পরিবেশটা সুন্দর ফুলের বাগান পরিবেশ তৈরি হবে, বলুন ইনশাআল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, মুরব্বীরা, ও আল্লাহর বান্দারা, তবে বাবা বড় আফসোস লাগে, দুঃখ লাগে, বলে শস্যের মধ্যে ভূত। কিসে তাড়াবে? কিসে? বলে যে তালিম দেবে, বাচ্চাকে ডাকবে, নামাজের পার্টিতে বলবে আয় বাবা নামাজ পড়, সে নিজেই তো পড়ে না, বাপ মাই তো নামাজ থেকে গাফিল। কথা ঠিক কিনা?
যে বলবে সেই তো নামাজ পড়ে না, তো হবে কি? বাবা আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আজ যদি না ফিরি কবে ফিরবো? দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার পাগল পারা হয়ে যদি এইভাবে জীবন যাপন অতিবাহিত হতে থাকে, বাবা আমাদের জীবন জিন্দেগি এক টাইমে ঘড়ির কাঁটা দাঁড়িয়ে যাবে। ইন্না লিল্লাহ। কথা ঠিক কিনা? ফোন হলো, জি, জীবন গাড়িটা দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, আর সব ফুরিয়ে যাবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा दिखा दे खुदाया, ज़रे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আমার ভাইরা, এত দূরেও যদি কোনো কাফের থাকে, কোনো বেঈমান বেদিন যদি অবস্থান করে, তার হৃদয়ে একটি ভয় কাজ করবে, তার হৃদয়ে একটা রব, রাসূলুল্লাহর রব তার হৃদয়ে, তার দিলে আসর করবে। আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, বাবাজি, এটা হলো আল্লাহর হাবিবের জন্য স্পেশাল একটা নেয়ামত। জোরে বলেন, আল্লাহ পাক রাসূলুল্লাহকে রব দিলেন। হুজুর যে রাস্তা দিয়ে যাবেন, 1 মাসের রাস্তা দূরে, হুজুর সেই রাস্তায় পৌঁছাতে 1 মাস সময় লাগবে। এত দূরে যদি কোনো কাফের থাকে, তার ভিতরে একটা রব কাজ করবে, ভয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি, আল্লাহ পাক ইমানদারদের একটা ভয়, রব দিয়েছেন। কিন্তু ইমানদারের দুটি কারণের কারণে, দুটি বিষয়ের কারণে এই ইমানদারের রবকে কাফের বেঈমান বেদিনদের অন্তর থেকে আল্লাহ তুলে নেবেন। আল্লাহর হাবিবের সাহাবীরা তাকিয়ে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। আমি আল্লাহ নবী বলি, দুনিয়ার মোহাব্বত যখন আমার উম্মতের হৃদয়ে চলে আসবে, ওয়া কারাহিয়াতুল মউত, মউতকে যখন অপছন্দ করবে, আমি আল্লাহ নবী, দয়ার নবী তোমাদেরকে বলে দিলাম, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, ওই সময়ে তোমাদের ভিতর থেকে রবকে কাফেরদের হৃদয় থেকে উঠিয়ে নেবেন। কাফেরদের হৃদয়ে ভয় থাকবে না। ও আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বী বাবাজিরা, একবার কি বলবেন, আমাদের ভিতরে এই দুটি জিনিস বেশি বেশি কাজ করছে না করে না? বলেন, এই দুটো জিনিস, হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসা, ও কারাহিয়াতুল মউত, মউতকে অপছন্দ করা, এই দুটি জিনিস আমাদের মধ্যে বিদ্যমান এই মুহূর্তে অনেক বেশি না কম? অনেক বেশি। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ায় প্রেম, দুনিয়া আমি কিভাবে চাকচিক্য হব, বড় হব, দুনিয়াকে কত সুন্দর করব, কত ঠিক কিনা? কারাহিয়াতুল মউত, মউতকে অপছন্দ করা। আরে মউতকে অপছন্দ করলে সে কি মউত থেকে দূরে থাকবে? সময় হলে তো তাকে চলে যেতে হবে। কিন্তু মউতকে অপছন্দ করা মানে, সে মউতকে অপছন্দ করা মানে দুনিয়ার প্রেমে এমন পাগল হয়ে গেছে, মউতের কথা খেয়াল নেই, ভুলে গেছে একদম।
রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন তানসাউনাল মাকবারা, এটা হচ্ছে কিয়ামতের আলামত, যখন মানুষ মাকবার কবরকে ভুলে যাবে। ছেলেরা, জওয়ান, যুবকেরা, মুরব্বিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে আমাদের ভিতরে একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন বাবাজি, হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা আমাদের হৃদয়ে সবচাইতে বেশি কাজ করছে, সবচাইতে বেশি কাজ করছে। আরেকটি হলো বাবা, কবরকে অপছন্দ করছে, কবরের কথা, মওতের কথা একেবারে যেন উম্মত ভুলে গিয়েছে। এই দুটি বিষয়ের কারণে আমরা সংখ্যায় অনেক বেশি বাবাজি। ও আল্লাহর বান্দা বান্দিরা, কোটি কোটি মুসলমান আছি বটে, কিন্তু বাবা কাফের বেঈমান বেদিনেরা, আমরা কোটি কোটি সংখ্যায় বেশি হলেও তারা আমাদের জন্য, তাদের হৃদয়ে ভয় নেই, ভয় কাজ করে না। কিন্তু আমাদের মনে নাই, আমাদের কি একটু হিসাব করা যায় না? আমরা হৃদয়কে যদি একটু হাত দিয়ে জিজ্ঞাসা করি, বুকে যদি হাত দিয়ে জিজ্ঞাসা করি, আমার সিনা, আমার কলব জানিয়ে দেবে জি না না। আজ থেকে ১৫০০ বছর আগে বাবাজি ১৭ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে মহাবিজয় দিয়েছিলেন। সংখ্যাই ছিল ৩০০। কতজন? ৩১৩। কাফেরদের সংখ্যা কত? ১০০০। তারা সংখ্যায় বেশি, মুসলমান ছিল সংখ্যায় সমষ্টিগত অল্প কিছু, খুব অল্প। মুসলমান ছিল সংখ্যালঘু, ওরা ছিল সংখ্যা গরিষ্ঠ। কিন্তু আল্লাহ পাক ওই মুসলমানদের ইমানি মজবুতি এমন দিয়েছিলেন সাহাবায়ে কেরামদের, এই ১০০০-এর হৃদয়ে ভয় চলে এসেছে। জোরে বলেন, ভয় লেগে গেছে। আর এই ১৩১৩ জনের মোকাবেলায় পরাস্ত হয়ে জনমের মতো আল্লাহ পাক বেঈমান বেদিনকে নস্যাৎ করলেন আর ইসলামকে মহাবিজয় দান করলেন। জোরে বলেন না। ছেলেরা, মুরব্বীরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার বাবাজি মুরব্বী আল্লাহওয়ালারা, জি আমরাও যদি সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দিগের আদর্শ যদি আমাদের হৃদয়ে কাজ করাতে পারে, হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে অতি ভালোবাসা থেকে যদি আমরা আমাদের হৃদয়কে যদি সাফ করতে পারি, না না, নিশ্চয়ই মুসলমানকে কোনো অপশক্তি নষ্ট করতে পারবে না, কোন অপশক্তি মুসলমানকে ক্ষতি করতে পারবে না। ও আমার ভাইয়েরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, কান খুলে শুনে রেখে দিন। দুনিয়ার ভালোবাসা এত মজায় মুজে গিয়েছি, ভালোবেসে ফেলেছি বাবাজি। আমি আপনার কাছে বললে কথা লম্বা হয়ে যাবে বাবাজি। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বতে আমরা এতটাই মুজে গিয়েছি যে পরকালকে ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি। তবে বাবাজি কান খুলে শুনে রেখে দিন, আমরা সব সময় বাবাজি, আপনাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বারবার করে বলছিলেন, ও মেয়েরা তোমরা ঘরেতে চলে যাও, পর্দায় চলে যাও, না না এইভাবে ঘোরাফেরা করো না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি, ও আল্লাহর বান্দা, জওয়ান, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বললেন, আমি আল্লাহ নবী দুই শ্রেণীর মানুষকে আমি নবী আমার যুগে দেখি নাই। তবে বাবাজি রাসূলুল্লাহ বলেছেন এই কথাটা, দুই শ্রেণীর নারীকে আমি আল্লাহর নবী দেখি নাই, এরা জাহান্নামী হবে, এরা দোজখী হবে। আমি রাসূলুল্লাহ এই দুই শ্রেণীর নারীকে দেখি না। দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলতে বলতে এক শ্রেণীর মানুষকে বোঝাতে চেয়েছেন, গরুর লেজের মতো বেঁকা বেঁকা চাবুক তাদের হাতে থাকবে বাবাজি। ওই চাবুক দিয়ে তারা মুসলমানদের মাল, গরিবদের মাল, অসহায় ব্যক্তি দিগের মাল, বা যারা দুর্বল শ্রেণীর মানুষ তাদের অর্থকে তারা ছিনিয়ে নেবে ও আত্মসাৎ করবে, ওই লাঠি দিয়ে আঘাত করবে আর তাদের মাল ধন সম্পদ গুলোকে আত্মসাৎ করে নিজের ভিতরে ঢোকানোর চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন এই শ্রেণীর মানুষ আমি দেখি নাই। আমার মনে হয় মুহাদ্দিসরা বলেছেন এই যুগ এই শ্রেণীর দুই প্রকারের মানুষ নবীর যুগে ছিল না। আমার মনে হয় আল্লাহ পাক দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক জাহান্নামের গোটা নমুনাকে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে আমার আল্লাহ দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ও
ওই শ্রেণীর মানুষ নবী বলেন আমি আমার জামানায় দেখি নাই। মুহাদ্দিসানে কেরামরা বলেছেন। তবে ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আপনি বলতে পারেন ভাই জাহাঙ্গীর আমাদের যুগে তো এই রকম মানুষ তেমনটা দেখি না। বাবা আপনার কাছে বললে তো আমার উপরে রাগ করবেন না, দুঃখ নেবেন না। বাবাজি আজকের জামানার যুগ সন্ধিক্ষণে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে কিছু রাজনৈতিক লেভেলের মানুষেরা, তারা দেখতে পাওয়া যায় গরিবের অর্থকে হরণ করে না। কত বলেন বাবাজি? একটা ঘর এসেছে, সেখানে 1,20,000 টাকা, বলে 20,000 আমাকে দিতে হবে। এই রকম জোচ্চুরি চলছে না, চলে না? ও আল্লাহর বান্দারা, এটা তো এক শ্রেণীর চলছে। কত অসহায় গরিব মানুষ, দুস্থ গরিব মানুষ, দুর্বল শ্রেণীর মানুষের জমিন জায়দাদ, মাল সামানকে কেড়ে নিয়েছে, আত্মসাৎ করেছে না করেনি? করে না বাবা? এটা হচ্ছে না, হয় না? আল্লাহু আকবার। জি, এই যে আত্মসাৎ করা, এক কথায় অসহায় মানুষের মাল সামানকে আত্মসাৎ করা, এটা রাসূলুল্লাহ বলছেন ওই যুগে চলে আসবে, এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। এই দুটো গোষ্ঠীকে আমি রাসূলুল্লাহ দেখি নাই। ও আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহওয়ালারা, আমি আপনাকে বলবো, জি আপনি গরিবকে না খাওয়াতে পারেন, আচ্ছা, কিন্তু গরিবের মাল আপনি খান না, গরিবের মাল আত্মসাৎ করেন না। এটা করলে আপনি জাহান্নামে যাবেন। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, মা বোনেরা, আমি আপনার কাছে বলছি বাবাজি, আজকে আমাদের সমাজটা বাবাজি কি এমন সমাজ এসে গিয়েছে, কি এমন একটা সমাজ আমাদের কাছে চলে এসেছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবক মুরব্বী, আল্লাহওয়ালা মা বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, বাবাজি আজকের দেশ দেখুন, আর আজ থেকে 1,000 বছর আগে ফিরে যান, 1300-1400 বছর আগে পিছিয়ে যান। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, হুজুরের সাহাবী হযরত ওমর, তিনিও খলিফা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ও আমার ভাইরা, পৃথিবী পরিচালনা করেছিলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব করেছিলেন হযরত ওমর। তিনি একজন সেনাপতি, তিনি একজন অর্থমন্ত্রী নিযুক্ত করলেন, নাম হলো আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অর্থমন্ত্রীত্বের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। ও আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন ওই অর্থমন্ত্রীর বাড়িতে চলে গেলেন, তার রাজদরবারে চলে গেলেন। আমি দেখতে চাই আমার অর্থমন্ত্রী আবু উবাইদা বিন জাররাহ কেমন ঠাটের সঙ্গে জীবন যাপন করছে। আমার আবু উবাইদা বিন জাররাহ কিভাবে খাট পালং নিয়ে সংসার করছে, কিভাবে তার জীবন অতিবাহিত করছে, এটা আমাকে দেখতে হবে। আল্লাহর হাবিবের সাহাবী খলিফা ওমর অর্থমন্ত্রীর বাড়িতে চলে গেলেন। ও আমার ভাইরা, অর্থমন্ত্রীর বাড়িতে যে না পৌঁছে গিয়েছে, তিনি দেখলেন সেখানে কোনো খাট পালং নেই, উত্তম কোনো দামি বিছানা তার ঘরে নাই। তিনি দেখলেন কিছু চাটাই বিছানো আছে, চাটাই পাতা আছে, আর তিনি দেখলেন একটি প্লেটের উপরে আর একটা প্লেট উবুর করে রাখা আছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তার প্লেটের ঢাকনাটা যেই না উল্টে দিলেন, প্লেটের ঢাকনাটা যেই না খুলে দিলেন, তিনি তাকিয়ে দেখলেন শুকনো শুকনো 2-3টে রুটি টুকরা পড়ে আছে। জোরে বলেন, শুকনো শুকনো 2-3টে রুটি পড়ে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ভাই এটা কি ব্যাপার? বলো, খলিফাতুল মুসলিমিন ওমর, এই যা 2-3টে রুটি পড়ে আছে, ইনশাআল্লাহ আমার আরো 2-3 দিন চলে যাবে। জোরে বলেন। ইনি হলেন অর্থমন্ত্রী। আর খলিফাতুল মুসলিমিন ওমর যদি আরো 10 বছর বেঁচে থাকতেন, দুনিয়া সোনায় সোহাগা হয়ে যেত। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভোগী ছিলেন না, বরং মানুষকে কিভাবে পৌঁছাবেন, দরিদ্রকে কিভাবে পৌঁছাবেন, গরিবের হক কিভাবে আদায় করবেন, এটাই তাদের মাথায় মহান টেনশন ছিল। জোরে বলেন। এই আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ বলেছেন, লিকুল্লি নবিয়্যিন আমিন, প্রত্যেক নবীর আমানতদার ছিলেন। ও আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ, আমার উম্মতের আমানতদার হলেন আবু উবাইদা বিন জাররাহ। একবার জোরে বলেন। হ্যালো ভাই,
আবু উবাইদা বিন জাররা, যিনি আমার ভাইরা, আবু উবাইদা বিন জাররা যিনি আমার উম্মতের আমানতদার। একবার জোরে বলেন। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, হুজুর তাই বলেছেন তোমাদের কাছে দুই শ্রেণীর উম্মত আমার উম্মতের মাঝে চলে আসবে। দুই শ্রেণীর মানুষ চলে আসবে, তারা গাভীর লেজের মতো, গরুর লেজের মতো এইরকম বেকা চাবুক নিয়ে তারা ঘুরবে। কখন মানুষের মাল আত্মসাৎ করব, দরিদ্রদের মাল কিভাবে আমি ভক্ষণ করব, সেগুলোকে আমি আমার মধ্যে কিভাবে আয়ত্তে নিয়ে আসবো। আল্লাহর নবী, দয়ার নবী বললেন এই শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে। দয়ার নবী বলতে বলতে বললেন আর এক শ্রেণীর আমার উম্মতের ভিতরে আর এক শ্রেণীর উম্মত যাবে, উম্মত হবে তারা ওই সমস্ত নারী জাতি, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মামিলাতুন। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী বলছি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এক শ্রেণীর নারী হবে যারা তারা গায়ে পোশাক পরিধান করে থাকবে, কাসিয়াতুন তারা তাদের গায়ে শরীরে পোশাক থাকবে বটে, আরিয়াতিন কিন্তু না না তাদের উলঙ্গ লাগবে, ল্যাংটা লাগবে। ও আমার সাহাবীরা, লাম ইয়াতিবনির রিহাল জান্নাহ, আমি আল্লাহর নবী বলছি মামিলাতিন মাইলাতিন, তারা এমন নগ্ন পোশাক পরিধান করবে, এত পাতলা পোশাক পরিধান করবে, এত স্কিন টাইট পোশাক পরিধান করে ঘোরাঘুরি করবে, তার আভ্যন্তরীণ বিষয়গুলো সমাজের মাঝে ফিরিয়ে যাবে, সমাজের মাঠে সমাজের মানুষের সম্মুখে চোখে পড়ে যাবে, তার আভ্যন্তরীণ বিষয়গুলো বহির প্রকাশ হবে। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী দয়ার নবী বলে দিলাম, আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই শ্রেণীর নারী যারা হবে, যারা এমন পোশাক পরিধান করবে, তারা ছেলেদের দিকে আকর্ষিত হবে, আর ছেলেদেরকে, পুরুষদেরকে নিজের দিকে আকর্ষিত করবার জন্য এমন পাতলা স্কিন টাইট পোশাক পরিধান করে ঘুরবে। আমি আল্লাহ নবী দয়ার নবী বললাম লাম ইয়াতিবনির রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত নারী জাতি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এদের নসিবে জুড়বে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর বলছেন এই দুটো শ্রেণী আমার যুগে নেই, এই যে আত্মসাৎকারী আর এই শ্রেণীর নারী যারা পাতলা পোশাক পরবে, স্কিন টাইট পোশাক পরে, আমি রাসূল বলছি এই শ্রেণীর নারী আমার যুগে নেই, আমি রাসূল দেখিনি। জোরে বলেন। আচ্ছা বাবা, হুজুর যে বলছেন আমি দেখিনি, আমার যুগে আছে? কথা বলে না, না নেই, আছে না নেই? শুধু আছে কি নেই একটু উকি মেরে ওই জলসা থেকে ঘুরে আসেন, বুঝতে পারবেন। কি বলেন, কত ঠিক কি না? হুজুররা এত বলছে বাবা চলে যাও, ওই বাপ ঘুরছে। বড় বাকড়ায় বড় ওই বাজার আছে, এত দোকানপাট আছে, সারা বছর বাজার হচ্ছে না, একটা নতুন দোকান বসেছে, নতুন বাজার বসেছে, এখানে হুড়হুড়ি করছে। কত ঠিক কি না? এত বাজার আছে, কিন্তু জলসা কেন্দ্র, ধর্মীয় মাহফিল কেন্দ্র করে কিছু দোকান বসেছে, বাজার বসেছে। আমরা এত বোকা, আমরা এত নির্বোধ যে আমরা সেই বাজারে পাগলের মতো সব নারী পুরুষ হুড়ুহুড়ি করছে। কিছুদিন আগে দেখছিলাম এক জলসায় ওই নারী পুরুষের হুড়ুহুড়িতে এমন কিছু ছেলে, মনে হয় কি করেছে জানি আল্লাহ ভালো জানেন, তাদের হুজুর ওয়াজ করতে করতে দেখে বিশাল মারামারি শুরু হয়ে গেছে। তো বলে বাবা সব সরে যা, চলে যা, ওদের মেরে পাছার ছাল তোলে না, পুলিশ চলে এসছে। ওরা সরে না, মারামারি স্টার্ট হয়ে গেছে। কেন? আমাদের অবাধে অবৈধভাবে ইসলামের বহির্ভূত কাজ করবার জন্য আজকে যদি জলসাগুলো এইভাবে কলঙ্কিত হয়, সমাজের মানুষের কাছে এটা প্রকাশ পাবে না, পাবে না? যদি জোরে বলেন, পাবে না, পাবে না? জি আমার ভাইরা, আমরা ইসলামিক মাহফিলকে, ধর্মীয় মাহফিলকে মেলায় পরিণত করব না, বলেন ইনশাআল্লাহ। বড় বাকড়ার একটা ঐতিহ্য আছে, বড় বাকড়া গ্রামের একটা মান মর্যাদা আছে, ধার্মিকতার দিক দিয়ে আমি জানি, আমি মনে করি
ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দয়ার নবী বললেন, ও আমার মা বোনেরা, আমি তোমাদিগকে বলছি, ও আমার স্নেহের বোনেরা, আমি তোমাকে বলছি, শুনে রাখো। আল্লাহ নবী দয়ার নবী বললেন, ওই নারী জাতিরা লাম ইয়াতিবনির রিহাল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বলছি, এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এদের নসিবে জুড়বে না, এদের নসিবে হবে না। ও আমার ভাইরা, কিন্তু দয়ার নবী বলতে বলতে বললেও আমার সাহাবীরা, কিন্তু জান্নাতের সুঘ্রাণ দূর থেকে অনুভব করা সম্ভব। তাহলে বোঝা গেল ওই নারী জাতিকে আল্লাহ পাক জান্নাত থেকে কত দূরে রাখবেন, জান্নাত থেকে কত দূরে তাকে রাখবেন, যার কারণে জান্নাতের সুঘ্রাণ তার নসিবে জুড়বে না। ও আমার ভাইরা, ও বড় বাকড়া জওয়ান যুবকেরা, ওই জান্নাতের এক গ্রান জান্নাত থেকে যদি একটা শিশিরে করে এক শিশির যদি খুশবু নিয়ে এসে যদি দুনিয়ায় যদি ছড়িয়ে দেওয়া হয়, দুনিয়ার জমিনে, বড় বাকড়ার জমিনে যদি ঢেলে দেওয়া হয়, আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনকে সুবাস করে দেবেন। জোরে বলে, তামাম পৃথিবীকে আল্লাহ পাক সুগন্ধ করে দেবেন। একটা জাহান্নাম যদি লিক করে দেওয়া হয়, আমার ভাইয়ের একটা সূচ দিয়ে যদি জাহান্নামকে ছিদ্র করে দেওয়া হয়, ওই জাহান্নাম থেকে যদি আমার ভাইয়েরা সূচের পিছনের জায়গা, সূচের পিছনে যে ছোট্ট ছিদ্র অংশ থাকে, অত টুকরো আগুন যদি, জাহান্নামের আগুন যদি দুনিয়ায় নিক্ষেপ করা হয়, তামাম জমিন পুড়ে সরখার হয়ে যাবে। তামাম জমিনে যত তরুলতা, তামাম জমিনে যত তরুলতা সব শেষ হয়ে যাবে। এই তামাম পৃথিবী তার জীবনে উদ্ভিদ জন্ম নেবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মা, ও বোন, আমি তোমার দুশমন নই, আমি তোমার শত্রু নই। তোমার মসজিদের ইমাম সাহেব তোমার শত্রু নয়, দুশমন নয়। দুনিয়ার প্রেমে মজে যে, দুনিয়ার প্রেমে পাগল হয়ে, পরকালকে ভুলে যে, কবরের কথাটা ভুলে যে, এমন করে ঘোরাফেরা, অবৈধভাবে ঘোরাফেরা করো না মা, করো না মা, পড়ো না মা। আমি তোমার কদম জড়িয়ে বলে যায় মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই অভ্যাস, এই কৃষ্টি কালচার আমাদের মধ্যে যত বেশি কাজ করবে, দেখতে পাওয়া যাবে আমাদের উপরে বিভিন্ন প্রকারের আযাব গজব। বাবা, একদিকে দুনিয়ার মানুষের অত্যাচার যেমন হবে, পাশাপাশি আল্লাহর আসমানি আযাব আফাত চলে আসবে। আল্লাহর নবী দয়ার নবীকে আল্লাহ পাক হাদিসে কুদসি দ্বারা দয়ার নবীকে জানালেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতানি দিগকে জানিয়ে দিন, ইজানে ইবাদে আতানি, আপনার উম্মতি যদি আমি আল্লাহ আমাকে অনুসরণ করে, আমি আল্লাহ আমাকে যদি মেনে চলে, হাওয়ালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম গো হাবিব, ও আমার বন্ধু হাবিব, আপনি জানিয়ে দিলাম, হাওয়ালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমা, আমি আল্লাহ পাক তাদের বাদশা যারা হবে, তাদের নেতা মন্ত্রী যারা হবে, আমি আল্লাহ তাদের অন্তরটাকে নরম বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার নবী হাদিসে কুদসি উম্মতকে বলে আরো বললে, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, ওয়াইজান ইবাদি আসানি, আমার উম্মতিরা যখন আমি আল্লাহ আমার নাফরমানি করবে, ও আমার হাবিব আপনার উম্মতদিগকে বলে দিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দি যখন আমার নাফরমানি করবে, আমার অবাধ্যতা যখন করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হাওয়ালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমা, আমি আল্লাহ পাক ওই সময় এমন নেতা বাদশা তাদের জন্য নির্বাচিত করে দেব, ওদের হৃদয়কে শক্ত করে দেব, ওদের কলিজাকে আমি আল্লাহ পাক বড় শক্ত বানিয়ে দেব। ওদের যারা প্রাইম মিনিস্টার হবে, ওদের যারা চিফ মিনিস্টার হবে, ওদের হৃদয় আমি আল্লাহ এত শক্ত বানিয়ে দেব, ওদের উপরে অত্যাচার করতে, জুলুম করতে, ওদের উপরে নির্মম ভাবে অত্যাচারের স্টিম রোলার চালাতে তাদের হৃদয় কাঁদবে না, তাদের হৃদয়টা দুঃখিত হবে না, ব্যথিত হবে না। ও জওয়ানেরা, যুবকেরা, একবার কি ভেবে বলুন না, তামাম পৃথিবীটাকে লক্ষ্য করে দেখুন না, তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত না নির্যাতিত নয়?
জোরে বলেন। কয়েক বছর আগে মায়ানমার মার খেয়েছে। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই শুধু মায়ানমার নয়, তামাম পৃথিবীর বিভিন্ন দেশে কান্ট্রিতে মুসলমানের উপর অত্যাচার। এটা আমাদের, এটা কাকে দোষ দেব? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বিমা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে স্থলভাগে জলভাগে যা আফাত বিপদ, আসমানি আফাত আসে, আযাব গজব যা আসে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমাদের কৃত কর্ম, হাতের ফল। এটা তোমাদের হাতের কর্ম, হাতের ফল। আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ও আমার উম্মতেরা, এটা তোমাদের কৃত কর্মের ফল। তোমরা যেমন কর্ম করবে দুনিয়ার জমিনে তেমন ফল তোমরা পেতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বড় বাকড়া জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে বলে যেতে চাই, বাবাজি, আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু আমাদের কাছে বড় দুঃখ আর আফসোস হলো, নারী জাতি যেমন আমার ভাইরা অবাধে বাইরে বাজারে ঘোরাফেরা করছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কিন্তু বাবা আমি বাপ হয়েছি, আমি বাপের দায়িত্ব পালন করে সন্তানকে রীতিমতো খাইয়ে যায়, ওই বাচ্চাটাকে রীতিমতো খাবার দিয়ে যায়। আমি আমার বাচ্চাকে, আমি আমার সন্তানকে রীতিমতো লেখাপড়া সব দিয়ে যায়, ঠিক আছে, কিন্তু বাবাজি আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, খাওয়ার দুই প্রকার। প্রকৃত পিতা যিনি হবেন, সেই পিতা আপন বাচ্চাকে যেমন দুনিয়ার খাওয়ার তাকে খাইয়ে মোটা তাজা করে বাঁচিয়ে রাখবে, পরকার পাশাপাশি সত্যিকারের হকিকতের পিতা যদি হয়, সত্যিকারের আব্বা যদি হয়, তার আপন বাচ্চাকে আসমানি গিজা দান করবে। জোরে বলেন। কটা খাওয়ার কয় প্রকার? আম্মাল গিজা নওআন, খাওয়ার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা খাওয়ার হলো দুনিয়ার জমিন থেকে উৎপন্ন হয় ভাত, শাক সবজি ফল ইত্যাদি। কোথা থেকে আসে? দুনিয়ার জমিন থেকে উৎপন্ন হয়, যেটা খাওয়ার পরে তাকুমু বিহিল আজসাদ, আমাদের শরীর কি হয়? মোটা তাজা হয়, তরতাজা হয়। কি গো, আমাদের বাপ মা আমাদেরকে খাইয়েছে না খাওয়ায়নি? খাইয়েছে না? আর একটা খাওয়ার আছে, আপনার বাচ্চাকে দুনিয়ায় খাইয়ে মোটা করলেন, পরকাল থেকে বাঁচানোর জন্য আর একটা খাওয়ার আপনার বাচ্চাকে খাওয়ানোর দরকার ছিল। ওই খাওয়ারটা হলো আসমানি গিজা। জোরে বলেন, জোরে বলেন না। বাবাজি, দুনিয়ার খাবার আপনার বাচ্চাকে খাওয়ালেন, বাবা আপনার বাচ্চা মোটা হয়েছে, গ্রোথ হয়েছে, বড় হয়েছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু আপনি যে আসমানি গিজা আপনার বাচ্চাকে দিলেন না, এটা আপনি চরম পর্যায়ের ভুল করলেন। ও আমার বাবাজি, দুনিয়ার খাবার একদিন দিয়েছেন, দুদিন দিয়েছেন, একদিন দিতে পারেননি, এক শ্বাস দিয়েছেন আর এক শ্বাস দিতে পারেননি, এক শ্বাস দিয়েছেন দু শ্বাস দিতে পারেননি। আপনার বাচ্চাকে আপনি জাহান্নামের আগুনে দেননি, বরং আপনার বাচ্চাকে আপনি ওটা দিতে পারেননি, ঠিক আছে, কিন্তু না না, আপনার বাচ্চাকে আপনি রুহানি গিজা, রুহানি খোরাক, রুহানি খাদ্য খাইয়েছেন। ওই খাদ্যটা কি হলো? আমার পাশে মাওলানা মিজানুর রহমান সাহেব আছে, তিনি একটি মাদ্রাসা পরিচালনা করে। আমি আপনাদের ওই মাদ্রাসাতে এক বছর এসেছিলাম। ও আমার ভাইরা, ওই মাদ্রাসাতে যে কোরআনের পড়ানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর আসমানি কিতাব পড়ানো হয়, ওই আল্লাহর কোরআন হলো রুহানি গিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ওই রুহানি গিজা আল্লাহর আসমান থেকে আসে। ওই রুহানি খাবারটা আল্লাহর আসমান থেকে দুনিয়ার জমিনে নাজিল হয়। ওই নাজিল হওয়া আসমানি গিজা হলো কোরআন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা সবাই মিলে আমি আল্লাহ আমার দড়িটাকে ধরে নাও, আমি আল্লাহ পাক আমার দড়িটাকে ধরে নাও, আমার রজ্জুটাকে তোমরা সবাই মিলে ধরো। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই আয়াতের তাফসীর করতে যেয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তার কিতাবে তার তাফসীরে
কাবীরের মধ্যে উল্লেখ করেছেন ওই তামাম পৃথিবীর ইমানদার দিগকে আল্লাহ পাক একত্রিত হতে বলেছেন। আমরা এই আয়াতের অপব্যাখ্যা করে ফেলি, ও আমার দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা দলমত কিছুই নয়, সবাই এক হয়ে যাও, সবাই এক হয়ে যাও। না না, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক এই আয়াত দিয়ে ওটা বলতে চাননি। আমার আল্লাহ পাক এই আয়াত দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার প্রকৃত পক্ষে ইমানদারেরা, তোরা একতাবদ্ধ হয়ে আমি আল্লাহ আমার দড়িটাকে ধরে নাও। ওই দড়ি হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দড়িটা হলো হাবলুন মামদুদুন, ওটা হলো কোরআন নামীয় দড়ি। ওই দড়িটা হলো লম্বা দড়ি, ওই দড়িটা এত লম্বা দড়ি, মিনাস সামাই ইলাল আরদি, আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা দড়িকে আমার আল্লাহ নামিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দড়িটা বড় বাকড়ার কোন মা বোন, বড় বাকড়ার কোন বাপ পিতা মাতা যদি আপন বাচ্চাকে বলে, বাবা আমি তোকে দুপুরে খাওয়ার দিয়েছি, দড়ি তোকে আর একটা দড়ি তোকে ধরতে হবে, কোরআনের দড়ি তোকে ধরতে হবে। আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়া, আমি তোকে মাখাই, আমি তোকে বাসস্থান দিয়েছি, সবই দিয়েছি বাবা, তোকে এই দড়িটা ছাড়লে হবে না। যদি আমার বাপ আমার সন্তানকে আপনি আমি যদি গাইড করতাম, যদি নিজের বাচ্চাকে যদি ওই দড়ি ধরার জন্য উদ্বুদ্ধ করতাম, ও আমার ভাইরা তাকিদ দিতাম, একবার কি বলা যাবে আমাদের ঘরের বাচ্চারা ওই দড়িটা ধরতে বাধ্য হতো না? হতো না। দুনিয়া আপনার বাচ্চাকে খাইয়েছেন কি না খাইয়েছেন? দুনিয়ায় আপনার বাচ্চাকে খেতে দিতে পারেননি, মারা গিয়েছে, কিন্তু আপনার বাচ্চাকে ওই রুহানি গিজা আপনি টাইমলি দিয়ে গিয়েছেন। আপনার বাচ্চাকে কোটি কোটি বছরের জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলেন। সারা জীবন খাইয়েছেন, সারা জীবন খাইয়ে বিরাট মোটা তাজা হৃষ্টপুষ্ট বড় ছেলে সুন্দর মেয়ে বানিয়েছেন, কিন্তু জীবনে একদিন রুহানি গিজা দেননি। আপনার বাচ্চার যে বডি বানিয়েছেন ওটা জাহান্নামের পোকা বানিয়েছেন। কি বানিয়েছেন? জোরে বলেন। জাহান্নামের পোকা, জাহান্নামের খোরাক বানিয়েছেন। ওই বডি জাহান্নামের আগুন খাইতে থাকবে। কি করবে? ভক্ষণ করবে। আল্লাহ কোরআন পাকে বলেছে ওই জাহান্নাম আবার আল্লাহর কাছে হুঙ্কার দিয়ে বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আপনি তো আমাকে খেতে দেবেন বলেছিলেন, আল্লাহ আমাকে তো দিয়েছেন, হাল মিন মাজিদ, আর কি কেউ আছে আমাকে খেতে দিন, আমার ক্ষুধা নিবারণ হচ্ছে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আপনি দুনিয়ার জমিন আপনার বাচ্চাকে দিয়েছেন কি? রুহানি গিজা দিয়েছেন, আপনি আসমানি গিজা দিয়েছেন। আপনার বাচ্চাকে আপনি রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আজকে নবী দিবসের মাহফিল হচ্ছে। আল্লাহর হাবিব বলছেন তোমার বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউন সাবআ সিনিনা, তোমার বাচ্চাকে তুমি নামাজের আদেশ দাও যখন তোমার বাচ্চার বয়স হবে কত? 7 বছর। আপনার বাচ্চাকে নামাজের কথা বললেন, নামাজের আদেশ দেওয়া শুরু করলেন, মানে আপনি দুনিয়ার খাওয়ারও দিয়েছেন, আপনার বাচ্চাকে পরকালের খাবার দিয়েছেন, রুহানি গিজাটাও শুরু করেছেন। জোরে বলেন। রুহানি গিজার ভিটামিন আপনি আপনার বাচ্চার মধ্যে দেওয়া শুরু করুন। আপনার বাচ্চাকে যদি রুহানি ভিটামিন দিতে পারেন, যে আপনি দুনিয়ার খাদ্য দিলেন, রুহানি ভিটামিন দিতে পারলেন, দুটো খাবার যদি আপনার বাচ্চার ভিতরে ঢুকাতে পারেন, আপনার বাচ্চা কামিয়াব। জোরে বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমরা দেখি হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা কিভাবে লালন পালন করতে হয়, তিনি এ শিক্ষা আল্লাহ পাক কোরআন শরীফের সূরা লোকমানের মধ্যে আলোচনা করেছেন। জোরে বলেন না। আমরা বাচ্চাকে না ননির পুতুল করে মানুষ করি, মানে বাচ্চা যা চাইবে দিয়ে দিই না দিই। আপনি যেটা চাইবেন সেটা সঙ্গে সঙ্গে দেবেন না, একটু কষ্ট করে দেবেন। দিতে দেরি করবেন, লেট করবেন, এতে আপনার বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়ে আপনার বাচ্চা প্রতিষ্ঠিত হতে শিখবে। জোরে বলেন। আর আপনি যখন যেটাই দেবেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, মনে করবে আমার আর কোনো অসুবিধা নেই, পড়াশোনাও করতে হবে না, কিচ্ছু করতে, আমার বাপ আছে তো।
যখন আপনি কষ্ট করে করে দেবেন, দেরি করে করে দেবেন, যখন সে কষ্ট পাবে, হ্যাঁ, সে বুঝবে আমার আব্বার রোজগার আমার চলবে না, আমাকে ভালো পড়াশোনা করে আমাকে উন্নত হতে হবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বীরা, জি আপনার বাচ্চাকে রাসূলুল্লাহ বলেছেন উম্মতকে, ও আমার উম্মতেরা, তোমার বাচ্চাকে তুমি নামাজের আদেশ করো কখন? বলেন বলেন। 14 বছরে? 7 14 করে দিলেন। 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দিন। এটা হলো কি? রুহানি খাওয়ার। জোরে বলুন না। আপনি রুহানি খাওয়ার আপনার বাচ্চাকে দিলেন মানে আপনার বাচ্চা আস্তে আস্তে কামিয়াব হবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। কিন্তু সারা জীবন দুনিয়ার খাবার দিলেন, রুহানি খাবার দিলেন, বেকার হয়ে যাবে।